প্রিয় দর্শক, আমেরিকার সাথে বিশ্বের অনেক দেশের সাথেই শুল্ক নিয়ে বিশাল ধরনের একটি সমস্যা চলতেছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যেন কারো কথাই শুনতেছিল না। একবার শুল্ক কমায় তো একবার বাড়ায়, সে একটি উন্মাদ মানুষের মতোই আচরণ করতেছিল। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ হতাশার কথা জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে আজাদ। তিনি বলেছেন, আমার 40 বছরে ব্যবসার জীবনে এমন সংকট আর আসেনি। তাহলে বুঝতেই পারছেন সংকটটা আসলে কত বড়। তিনি বলতেছেন তার জীবনে 40 বছরের ব্যবসার যে জার্নিটা, যে অধ্যায়টা, সে অধ্যায়ে এমন সংকট তিনি দেখেননি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোল টেবিল সভায় তিনি এই মন্তব্য করেন। মার্কিন শুল্কের বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যাদের কাছে রপ্তানি করি এমন বড় বড় ব্র্যান্ড যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের বিষয়ে খোঁজখবর রাখছে এবং লবিং করছে। তারা আমাদেরকে জানিয়েছেন, তোমরা ভালো রেজাল্ট পাবে বলে মনে হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু ভালো না। যুক্তরাষ্ট্র থেকে হতাশার কথা আসছে। এই কথার দ্বারা অবশ্যই বোঝা যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের থেকে অন্য কোনো বিকল্প দেশের দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু আমরা জানি না সেটি কোন দেশ। একে আজাদ আরো বলেন, আমরা যখন সরকারের সঙ্গে কথা বললাম, লবিস্ট নিয়োগ করার জন্য বললাম, প্রধান উপদেষ্টার অফিসে মেসেজ পাঠালাম, আমাদেরকে এক পর্যায়ে বলা হলো 95% সমাধান হয়ে গেছে। রোববার আমাকে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে মেইল পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে আগামী 1 তারিখ থেকে যে প্রোডাক্ট তৈরি করা হবে সেখানে নতুন ট্যারিফ থাকলে আমি কত শতাংশ শেয়ার করব, সেটি তাকে জানানোর জন্য। ওই ক্রেতার কাছে আমার রপ্তানি $80 মিলিয়ন, সেখানে আমি ইনকাম করি $1.37 মিলিয়ন। $80 মিলিয়ন থেকে যদি 35% শেয়ার করি তাহলে আমার কি থাকবে? সরকারের উদ্দেশ্যে একে আজাদ বলেন, 7-8 মাস পরে আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে যাবেন? সবার ধারণা মাথার উপর একজন আছেন, তিনি ফু দিবেন, আর সমাধান হয়ে যাবে। লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশ সরকার ট্যারিফ ইস্যুতে কোনো পথে যাচ্ছে তা নিয়ে আমরা কনফিউজড। সবাই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর সাবেক নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দর কষাকষির অভিজ্ঞতা নেই। পাল্টা শুল্ক বিষয়ে অন্য দেশের তুলনায় আমাদের দর কষাকষি হতাশ করেছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও মালয়েশিয়া জটিল ইস্যুগুলো নিয়ে গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে বৈঠক করেছে। সেলিম রায়হান আরো বলেন, বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা জটিল। চীনের সঙ্গে সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সঙ্গেও রয়েছে নানান জটিলতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত অবস্থান ও চিন্তা ভাবনার সঙ্গে আমাদের ভারসাম্য রক্ষা করতে হয়। সেলিম রায়হান তার প্রারম্ভিক বক্তব্যে বলেন, বিশ্বায়নের এই নতুন পর্বে যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেখানে বাংলাদেশকে বুঝতে হবে ভূরাজনৈতিক সুবিধা কোথায় আছে, কোন কোন পণ্য বা খাতে আমরা যুক্তরাষ্ট্রে ইতিবাচক অবস্থান নিতে পারি। এমন বিষয় নিয়ে এখানে আলোচনা করছি, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে রপ্তানি নির্ভর শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বর্তমানে প্রেক্ষাপটে চামড়া, চামড়াজাত পণ্য সহ বেশ কিছু খাত যুক্তরাষ্ট্রের বাজারে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র আমাদের একটি বড় রপ্তানি গন্তব্য এবং সেখানে চলমান আলোচনার ভিত্তিতে বোঝা যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য নিয়ে বেশ চাপে রয়েছে। সরকারের সমালোচনা করে আরেকজন বলেন, সরকার কি করছে বা হালনাগাদে কি অগ্রগতি আছে তা ব্যবসায়ীরা জানতে পারেনি। ওই সময় সরকার থেকে বলা হলো তারা চেষ্টা করছে, কিন্তু সরকার কি করছে বা হালনাগাদে কি অগ্রগতি আছে সেগুলো আমরা জানতে পারিনি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বেসরকারি খাতের পক্ষ থেকে গত এপ্রিলেই সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। ওই সময় আমরা দেশের বাইরের লবিস্ট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা মনে করেছি এই ধরনের পরিস্থিতিতে অন্য দেশ যা করবে বাংলাদেশেরও সেটা করা উচিত। শুল্ক আলোচনায় বিভিন্ন খাতের অংশীজনদের সম্পৃক্ত করতে হবে।
আনোয়ারুল আলম চৌধুরীর মতে বর্তমান পরিস্থিতিতে খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলো কি করছে তাও মাথায় রাখতে হবে। শুল্ক হার যেন শেষ পর্যন্ত প্রতিযোগী দেশগুলোর অন্তত কাছাকাছি থাকে তা দেখতে হবে। ইউনূস সরকার যে মোটামুটি অর্থে একটি ব্যর্থ সরকারে পরিণত হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে ধীরে ধীরে, এবং ইউনূস সরকার চলে যাওয়াটাই একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই।